আল্লাহ তাআলা কাবা ঘরের উপরে 24 ঘন্টা 120টা রহমত নাজিল করে। তন্মধ্যে যারা এর চারদিকে তাওয়াফ করে তাদের উপরে 60টা রহমত বর্ষিত হয়। যারা এই কাবাকে কেন্দ্র করে নামাজ আদায় করে তাদের উপরে 40টা রহমত বর্ষিত হয়। কত হলো? 100। আর যারা শুধু কাবার দিকে তাকাইয়া থাকে তাদের উপরে 20টি রহমত বর্ষিত হয়। মক্কার কাফেররা এখানে কয়েকটা কাজ করছে। 1 নাম্বার, তারা তো এমনিতেই কুফরি কাফের, আল্লাহকে মানছে না, তাহলে তারা কুফরি করছে। 2 নাম্বার, এই মানুষগুলোকে ইসলামের উপরে চলতে তারা বাধা দিচ্ছে, আল্লাহর পথে চলতে, ইসলামের পথে চলতে তারা মেনে নিচ্ছে না, বাধাগ্রস্ত করছে। 3 নাম্বার, আল্লাহর ঘর মসজিদ, মসজিদে হারাম, আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম দিন থেকে এই কাবা এবং কাবার চারপাশে যে মসজিদটা, এটারে মসজিদে হারাম বলে। এটাকে আল্লাহ তাআলা এর ভিতরে যারা বসতি মক্কা নগরী তাদের এবং দূরবর্তী বাহিরের যারা বহিরাগত সবার জন্যই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উন্মুক্ত ওয়াকফ সকলের ব্যবহারের অনুমতি দিয়ে রাখছেন। অনুমতি দেন। হজ্জের সাথে সংশ্লিষ্ট যে কয়েকটা জায়গা এটা চির উন্মুক্ত। কাবা, মসজিদে হারাম, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, এই জায়গাগুলো কিয়ামত পর্যন্তের জন্য ওয়াকফ। এটা সবার জন্য উন্মুক্ত। তো এই যেটা সবার জন্য উন্মুক্ত, সর্বদার জন্য, মক্কার হোক বহিরাগত হোক, সেখানে তোমরা মক্কা নগরীর অধিবাসী হওয়ার কারণে কাবা এবং মসজিদে হারামে কাউকে আসতে বাধা দিচ্ছ কোন হিসাবে? এই অধিকার তো তোমাদের নাই, তাহলে এটা তাদের অপরাধ। 4 নম্বরে, তারা সিদ্ধান্ত নিছে এই কাবার সীমানায়, মসজিদে হারামের সীমানায় তারা অন্যায়ভাবে এখানে আল্লাহর হুকুম লঙ্ঘন করে হত্যা, খুন খারাপি করবে, মুসলমানদেরকে হত্যা করবে। এটাও অপরাধ, এটাও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বললেন এই 4টি পাপ, একে তো কুফরি করলো, দ্বিতীয়ত আমার বান্দাদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিচ্ছে, তৃতীয়ত যেই মসজিদে হারামে আমি কিয়ামত পর্যন্তের জন্য ভেতরের এবং বহিরাগত সবার জন্য ওয়াকফ অনুমতি দিয়ে রাখছি, সেখান থেকে বাধা দিচ্ছে, চতুর্থত হারামের সীমানার মধ্যে হত্যা, খুন, মারামারি, এমন আল্লাহ দ্রোহী জুলুম এর ইচ্ছা পোষণ করছে। এই 4টি পাপের কারণে আমি আল্লাহ বলে দিলাম এই নাফরমান বেঈমানদেরকে অবশ্যই আমি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, কঠিন আযাবের স্বাদ আমি দেখাবো। এইখান থেকে হজ্জের আলোচনা এই কথার থেকে আল্লাহ শুরু করছে। এই যে এটা বলছি কি লেগে এবারে এইটা তর্জমা বলার জন্য। গত জুমায় আমি বলছি না যে সূরা হজ এর 25 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত এই 13টি আয়াত হজ এবং কোরবানির উপরে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। অন্যান্য জায়গাতেও আছে কোরআনের, বাকি এখানে ধারাবাহিক 13 আয়াতে সবচেয়ে বেশি পরিমাণ হজ এবং কোরবানির আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আর এই শুরুটা করছেন এই কথাটা দিয়ে, এই ঘটনাটা দিয়ে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করলো। সূরা হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা কুফরি করলো। 2, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দিচ্ছে যারা, মানুষকে আল্লাহর পথে চলতে, ইসলামের পথে চলতে যারা বাধা দিচ্ছে। 3, ওয়াল মসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, মসজিদে হারামে আসতে যারা বাধা দিচ্ছে, যেই মসজিদটিকে আমি আল্লাহ
গোটা বিশ্ববাসীর জন্য বানিয়েছি, চাই সে ভিতরের হোক, চাই সে বহিরাগত হোক। আকেফ মানে যে ভিতরে থাকে হারামের সীমানা, আর বাদ মানে হলো বহিরাগত, আভ্যন্তরীণ হোক বহিরাগত হোক। আমি আল্লাহ তাআলা যে মসজিদে হারাম সবার জন্য উন্মুক্ত করেছিলাম, সেই মসজিদে হারামে আসতে, ঢুকতে, প্রবেশ করতে যারা বাধা দিচ্ছে, এ কয়টা হলো? তিনটা। চার, ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, এই হারামের সীমানার মধ্যে অন্যায়ভাবে জুলুমের সাথে যেই কোনো ইলহাদ, ইলহাদ মানে ধর্মদ্রোহী কাজ, আল্লাহদ্রোহী কাজ, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড এর ইচ্ছা পোষণ করে, আল্লাহ বলেন নুযিকহু মিন আযাবিন আলীম, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদেরকে আযাবে আলীম, অত্যন্ত মর্মান্তিক আযাবের স্বাদ, মজা আমি দেখাবো। নাউযুবিল্লাহ। এখান থেকে কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য সবক। 1 নাম্বার, আল্লাহর নাফরমানি না করা। 2 নাম্বার, যে আল্লাহর পথে চলতে চায় তাকে বাধাগ্রস্ত না করা, বাধাগ্রস্ত না করা। দ্বীনের পথে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, প্রতিনিয়ত প্রতিনিয়ত পৃথিবীর যেই কোনো জায়গায় অপরাধী অপরাধী, যেই কোনো ক্ষেত্রে কেউ অপরাধ, তো সেটা ওই অপরাধীকে নিয়ে আলোচনা হয়। দুর্ভাগ্য হলো আমাদের বাংলাদেশে যখনই কোনো ইসলামের পোশাকধারী, লেবাসধারী কোনো ব্যক্তির কোনো অপরাধ ব্যক্তির, তো সেইটা এবার পুরা ধর্মকে শুদ্ধা, ইসলামকে শুদ্ধা আক্রমণ করা হয়। এটা তো ইনসাফ হইতে পারে না, এটা তো ইনসাফ হইতে পারে না। ব্যক্তির অপরাধ তো ব্যক্তিরই অপরাধ, সে যেই ঘরানার হোক, যেখানকারই হোক, আমি হই আর সে হোক। কিন্তু এই কারণে ডাইরেক্ট ধর্মকে আঘাত করা, ইসলামকে আঘাত করা, আল্লাহর কোরআনকে আঘাত করা, বিদ্রুপ করা, তো আল্লাহ বলেন অপেক্ষা করো, আমি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। 3 নাম্বার হলো মসজিদে হারামে যেতে, কাবায় যেতে যে বাধা করে, বাপ বেচারা কয়েকবার বলছে, ফুতে একটা কথার লগে এটা উড়াই দিছে, আরে রাখেন, অন লাফাইতে আছে, হজ করতো। হ্যাঁ, এখনো বাইত কদ্দুর কাম শেষ হয়েছে না, এখনো 2টা মাইয়া বিয়া দিতে বাকি, এখনো ছেলে গুণ কদ্দুর বিদেশ টাকা পয়সার একটা লাইন করছে না। হ্যাঁ, দোতলা বাড়ির কাম শেষ হয়েছে না, এখনই লাফাইতে আছে হজ করতে বললা। পুরা বেড়ার কি শখ। ঘরের বউ এমন অসভ্য মহিলা আছে না, এমন ছেলে আছে না? কি বললা তুমি? আল্লাহর বান্দাকে কই যাইতে নিষেধ করতেছ, মসজিদে হারামে বাধা দিচ্ছ। অভাব, অভাব তুমি মিটাই লাইবা না তোমার আব্বাই মিটাবে? অভাব তো আল্লাহ তাআলা দূর করবে। তো আল্লাহর ঘরে গেলে অভাবী হয়ে যাবে, আল্লাহর ঘরে গেলে সম্পদ নষ্ট হয়ে যাবে। এই কথা তোমার বিবেকের মধ্যে যে বলছে, তোমার কলিজার মধ্যে যে কথা ঢুকাইছে, ওই শয়তান, ও শয়তান, ও শয়তান, শয়তান। যার কলিজার ভিতরে মনে রাখবেন। এই কারণে আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন না, সম্পদের মোহে টাকা কমে যাইব, টাকা কমে যাবে। এখনো বিল্ডিং শেষ হয়েছে না, এখনো মেয়ে বিয়ে দেওয়া শেষ হয়েছে না, এখনো ছেলে বিয়ে করানো হয়েছে না, এখনো বিদেশ পাঠানো বাকি। এই কারণে যারা আল্লাহর ঘরে যাচ্ছেন না, তো আমরাও বললাম মনে রাখেন, আল্লাহ ওয়াদা দিছে, তোরে আমি যন্ত্রণা দিয়া ছাড়ব। অভাব তোর বাপ না, তোর 14 গোষ্ঠীও কবর থেকে আইসা তোর অভাব দূর করতে পারবে না। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা ধারাবাহিক হজ করতে থাকো, উমরা করতে থাকো।
একবার না, শুধু বারবার করো। এটাই তরজমা হাদিসে। নবীজি বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা, নিশ্চয়ই হজ এবং উমরা এই দুই আমল, আল্লাহর কসম, নবীর হাদিস, বিশুদ্ধ হাদিস। আল ফাকরা মানে অভাব, দারিদ্রতা এবং গুনাহ এভাবে মুছে দেয়। লোহা, স্বর্ণ, রৌপ্য এই তিন জিনিস পুরাতন হইলে, ঝংকার করলে, আগুনের মধ্যে পুরাইয়া যেভাবে ঝংকার সাফ করে, আল্লাহর নবী বলছেন ঠিক হুবহু হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে মুছে দেয়। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়ায-যাহাব ওয়াল-ফিদ্দা। অভাব দূর করে নবী বলছে। আরে বেটা কো অভাবে পড়বে বলে, অভাবে পড়বে। নবীজি বললেন নিশ্চিত অভাব দূর হবে। কোরআনে আছে সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় আল্লাহ বলছে বিয়ে করো, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি গরিব থাকো আমি আল্লাহ ধনী করে দেব। আর এই নাফরমান দুনিয়া বুঝাই দিছে ওর এখনো বিয়ের বয়স না, ফুলার বয়স হয়ে গেছে 35, মেয়ের বয়স হয়ে গেছে 28, না অন বিয়ে অন নিজের পায়ে নিজে দাঁড়াইছে না, অনহের দাদার কান্দে, অনহের বাপের কান্দে বর করে বাজারে যায়। আল্লাহর ঘরে যাওয়ার থেকে বাধা দেওয়া ছেলে, মেয়ে, বউ, পরিবার, এরা কোত্থেকে বাধা দিচ্ছে? অনেক মানুষ আছে এমন, এই পারিবারিক এই চাপে পড়ে বেচারা আর যাইতে পারে না। সে নিশ্চিত যাইতো, ইচ্ছেও ছিল বেচারা, এই সাথের আপন মানুষগুলোর বিদ্রুপের কারণে বেচারা যাইতে পারে। হ্যাঁ একটা বেটকি দিয়ে দিছে, অন বুড়ো হইছেন না, অসল মানে আপনার বয়স যে কমপক্ষে 200-250 বছর, যাতে কেরান দিয়া আপনার নেউন লাগে, ওই সময় হজে যাবে, বুঝলেন না? তখন গিয়ে দেখা গেছে আমরা কই ডাইন, উনি বাম, আমরা কই উত্তর, উনি বুঝে দক্ষিণ। সব সময় কষ্ট পাই মিয়া। সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বুড়া, অচল, দুর্বল মানুষ হজে উমরায় যায় আমরা বাংলাদেশ। শেষ এবার পৃথিবীতে সারা বাড়ি গ্রাম খুঁজা ওনারা আর কোনো কাজ নাই, একেবারে নুনের বাড়িও কিনা শেষ, আর কিছু একেবারে বদনা লোড়া, আর কিচ্ছু বাকি নাই। এর বেড়াইয়া ওনার অবসর হয়েছে, 14 গোষ্ঠীর যত প্রয়োজন শেষ হয়েছে, এখন উনি হজে যাবে, এখন হজে যাবে। আল্লাহর গরান দেখে এই যে আল্লাহর গরান দেখছে, এরপরে নিয়ে যে হোটেলে হোতাইছে, এই হোতার মধ্যে ওইখানে বইয়ে বইয়ে বন খায়, পান খায়, চা খায়, গপসপ মারে, কথা কয়, ফাঁকনা ফাঁকনা কথা কয়। কাকা যাইতেন না, তাওয়াফ করতেন না? না, আল্লাহ যে দূরে আনছে শুকর, আল্লাহর ঘর তো আল্লাহ দেখাইছে, খালাস, আল্লাহর ঘর তো আল্লাহ দেখাইছে, তো বুঝলাম ইবাদত করি, এর শরীরে কুলায় না। বয়স্ক মানুষ স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলা বলেন এই কথাটা মনে রাখতে হবে, যে ব্যক্তি আল্লাহর ঘর থেকে কোন ইমানদার বান্দা, বরঞ্চ প্রত্যেকে উৎসাহিত করা, মালিকের ঘর দেখবেন কোন দিন, আল্লাহর ঘর দেখবেন কোন দিন? বাবা ছেলেকে বলা, ছেলে বাবাকে বলা, স্বামী স্ত্রীকে বলা, স্ত্রী স্বামীকে বলা যে মালিকের ঘর দেখবা কোন দিন, মালিকের ঘর দেখবা কোন দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহই তোমাদের কান, চোখ, অন্তর দিয়েছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। তাহলে যে চোখ মালিক দিলেন, ওই চোখে মালিকের ঘর দেখবেন না? যে চোখ মালিক দিলেন, ওই চোখে মালিকের ঘর দেখবেন না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছোট্টবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন, এতবার যে নবীর ভালোবাসার কত গল্প, কত কাহিনী, কত চোখের পানি ফেললেন। উনি মদিনায় আছেন, ওনারে দেখতে যাবেন না? ওনারে দেখতে যাবেন না? এ কেমন ইমানদার, এ কেমন ইমানদার? এই জন্য অসংখ্য মানুষ আছেন আপনারা সামর্থ্যবান, 60 বছরে 6 লাখ টাকা মিলল না মুসলমান, 50 বছরে মালিকের ঘরের জন্য টাকা মিলল না, কলিজার মধ্যেই মহব্বত জন্মাইল না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। এবার দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমি নিজে আয়ান্না বায়ান্না, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জন্য নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা তুফানের সময় কাবা ঘরের এই উপরের দেওয়াল তুলে নিছিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা সব ঠিক করে দিয়ে বললেন, বন্ধু ইব্রাহিম, আমার ঘর আপনি পুনরায় বানান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে বাপ পুত মিলে আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলেন। করে আল্লাহকে বললেন, তাফসিরে আছে, ইয়া রব্বি কাদ ফারাগতু, আয় আল্লাহ, আমি আমার কাজ শেষ করছি, আপনার দয়ায় আমি আপনার ঘর বানাইছি, এখন আমার কি কাজ? আল্লাহ তাআলা বললেন, এখন তোমার 3টা কাজ। কয়টা কাজ? এক, আল্লাহ তুশরিক বি শাইআ, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি তোমার উত্তরসূরিরা আমার ইমানদার বান্দাদেরকে বলবা, এই ঘরকে কেন্দ্র করে যেন এক যাররা বিন্দু পরিমাণ শিরিক আমি আল্লাহর সাথে না হয়। এই হলো প্রথম কাজ। জীবনভর কাবাকে নিজের কেন্দ্র বানাইবা, আর জীবনভর খেয়াল করবা তোমার জীবনে এবং তোমার বংশধর ইমানদারদের জীবনে যেন কোনোদিন কি না আসে, শিরিক না আসে, শিরিক না আসে। আল্লাহ তুশরিক বি শাইআন, আমি এটার ব্যাখ্যা বলতেছি একটু পরে, পরে বলবো অন্য সময়, আরেকদিন, কিন্তু তর্জমা শেষ করি। 2 নাম্বার, আতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার হলো আমার এই ঘর কাবা, একে কেন্দ্র করে 3টা আমল হবে। 3 আমল হয় এই ঘরকে কেন্দ্র করে। 1, তাওয়াফ, এই ঘরের চারদিকে কি হয়? তাওয়াফ। 2, এই ঘর এর পাশে চারদিকে যে মসজিদে হারাম আছে, এই মসজিদ, এই সীমানার মধ্যে আমার অসংখ্য বান্দা ইতিকাফের নিয়তে অবস্থান করবে। অবস্থান, কেউ রাত জাগবে, কেউ সারা দিন থাকবে, এই অবস্থানকারী। 3, এখানে অসংখ্য অগণিত আমার বান্দা রুকু সেজদা করবে, মানে নামাজ আদায় করবে। তাইলে তাওয়াফকারী, ইতিকাফ মানে অবস্থানকারী এবং নামাজ আদায়কারী। আল্লাহ বলেন এই 3 শ্রেণীর জন্য তোমার প্রতি আমার দ্বিতীয় আদেশ, আমার এই ঘরকে পবিত্র রাখো। বাহ্যিক যত নাপাকি, ময়লা, আবর্জনা, এর থেকেও আভ্যন্তরীণ যত শিরিক কুফরের পরিবেশ, তার থেকেও পবিত্র রাখো, পবিত্র রাখো। তাহলে 1 নাম্বার, খেয়াল রেখো শিরিক যেন না হয়। 2 নাম্বার, আমার ঘরকে পবিত্র করো। লিত্তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, আমার তাওয়াফকারী বান্দাদের জন্য, আমার ঘরে অবস্থানকারী বান্দাদের জন্য এবং রুকু সেজদাকারী নামাজীদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাবা ঘরের সামনে আল্লাহ তাআলা কাবা ঘরের উপরে 24 ঘন্টা 120টা রহমত নাজিল করে। তার মধ্যে যারা এর চারদিকে তাওয়াফ করে তাদের উপরে 60টা রহমত বর্ষিত হয়। যারা এই কাবাকে কেন্দ্র করে নামাজ আদায় করে তাদের উপরে 40টা রহমত বর্ষিত হয়। কত হলো? 100। আর যারা শুধু কাবার দিকে তাকাইয়া থাকে
তাদের উপরে বৃষ্টি রহমত বর্ষিত হয়। এই হলো কত 120। কাবা তাকাইলেও সব, কালো গিলাফ দেখলেও সব, ওই ঘরের দিকে তাকায় থাকলেই নাকি রহমত বর্ষিত, রহমত বর্ষিত, রহমত বর্ষিত। এটা হৃদয়ের ব্যাপার, এটা অনুভূতির ব্যাপার। আমরা সামনে বলবো, আছে সামনে আয়াত। আল্লাহ তাআলা বলছে, বান্দা বন্ধু, পৃথিবীর কোন মানুষ যদি জিজ্ঞেস করে কাবা আসবো কেন, সাফা মারওয়ায় যাব কেন, মিনায় যাব কেন, আরাফাতে কেন যাবে, মুজদালিফায় কেন যাব, হজ্জের মধ্যে এরকম ঘুরবো কেন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরবো কেন, আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই একটা আমল আমি আল্লাহ বললাম, নামাজ পড়লে কি হয় আমি বলে দিছি, যাকাত দিলে কি হয় আমি বলে দিছি, রোজা রাখলে কি হয় আমি বলে দিছি, কোরবানি করলে কি হয় আমি বলে দিছি। কিন্তু একটা আমল শুধু, আমার ঘরে আসলে কি হয়, হজ করলে কি হবে, খোদার কসম আল্লাহ বলছে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, বন্ধু আমি এটা বলবো না, পরে আসতে বলেন আমি তারে দেখাবো, পরে আমি দেখাবো, বলবো না। ওরে আয়েশা দেখতে বলে, কাবা দেখতে কেমন, আয়েশা দেখো, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতে কেমন, আয়েশা দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন, আয়েশা দেখো, মাকামে ইব্রাহিম দেখতে কেমন, আয়েশা দেখো, সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আয়েশা দেখো, মিনায় কেমন লাগে এসে দেখো, আরাফায় কেমন লাগে এসে দেখো, মুজদালিফায় কেমন লাগে এসে দেখো। আসো বান্দা, আমি দেখাবো তোমার, আমি তোমার কলিজা নূরে নূরে ভরে দেব, আমি দিল আলোকিত করে দেব। এজন্য বাপ, এক মুমিনের স্বপ্ন কক্সবাজার নয়, এক মুমিনের সময় স্বপ্ন চারতলা বিল্ডিং না, এক মুমিনের স্বপ্ন রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি না, এক মুমিনের স্বপ্ন কাবা। মুমিনের স্বপ্ন কি? কাবা। মুমিনের স্বপ্ন মদিনা, মুমিনের স্বপ্ন রওজা, মুমিনের স্বপ্ন সবুজ গম্বুজ, মুমিনের স্বপ্ন কালো গিলাফ। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরেও, আমি একবার কথার প্রসঙ্গে অনেকবার বলছি একটা কথা, হুজুরও খুব পছন্দ করে আমার এই কথাটা, আমারও দিলের কথা এটা, যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, এই চোখ তো চোখই না, এই চোখ কিছুই দেখে নাই। তুমি জীবনে দেখলা কি রে আব্বা, জীবনে কি দেখলা? মালিকের ঘরে দেখো নাই, যার দেওয়া চোখ তার ঘরই দেখলা না। এই চোখে যে বন্ধু এত কাঁদলেন, সে বন্ধুর সামনেই দাঁড়াইল না। আমাদের জন্য আমরা যে পরিমাণ কাঁদি বা কাঁদতেছি, আমাদের জন্য আমাদের স্ত্রী বলেন, ছেলে বলেন, সন্তান বলেন, পরিবার বলেন, আমরা যে পরিমাণ চোখের পানি ফেলছি, নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চাইতে কোটি গুণ বেশি আমাদের জন্য চোখের পানি ফেলছে। তার কাছে মোমেন যাবে না, তার কাছে যাবে না তো কোথায় যাবে সে? এজন্য চলেন, আরো সামনে আয়াত আছে, পরে বলবো ইনশাআল্লাহ। চলেন আমরা নিয়ত করি, আমরা আল্লাহর ঘরে যাবো ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? এটা কিন্তু নিয়তের বিষয়, দিলের বিষয়। টাকা পয়সা মিল হইলে যাবো হুজুর, টাকা পয়সা মিল হইতো না, টাকা পয়সা জীবনও মিল হইতো না। কারুনের টাকাই যেহেতু মিল হইছে না, আমাদের মিল হইব কোথেকে? কারুনের কোটি কোটি সম্পত্তি দেওয়ার পরে আল্লাহ শুধু বলছে যাকাত দিতে, সে যাকাত দিতে রাজি হয় না, টাকার মিল হইব কেমন? আপনার কারুনের সমান সম্পত্তি তো আমাদের হবে না, তারই তো টাকার মিল হইছে না। অতএব টাকার মিল মূল কিছু নাই। কথা হইলো সিদ্ধান্ত আমার, আমি আমার মালিকের ঘরে যাব। কথা বোঝেন নাই? এটা আমার সিদ্ধান্ত, এটা আমার কলিজার তামান্না, তাইলে ঠিকই ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজী আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। কল্পনা করেন কি পরিমাণ মালিকের রহমত নাজির হইতেছে। আল্লাহ আমাদেরকেও সেই কাফেলার সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আমিন।